গত ৮ জুলাই ভোর ৫টার দিকে হিমচুড়ি পয়েন্টে গোসলে নেমে ৩ বন্ধু নিখোঁজ হয়। পরবর্তীতে ২ বন্ধুকে খুঁজে পাওয়া গেলে এক বন্ধু এখনো নিখোঁজ রয়েছে, অরিত্র হাসান। ৫৩ ঘন্টা পার হয়ে গেল, এখনো খোঁজ নেই অরিত্র হাসানের। গত ৮ জুলাই হিমচুড়ি পয়েন্টে ৫ বন্ধু সাগরে যায় গোসলে নামতে। সেখান থেকে ২ বন্ধু সাগরে নামিয়ে ৩ বন্ধু সাগরে নামে, একজন সাবাব, একজন অরিত্র হাসান এবং একজন আসিফ আহমেদ। নিখোঁজের যে সময় সাগরে নেমে মাত্র নিখোঁজ হয়, সে সময় প্রায় ২০ মিনিট পর স্থানীয় জেলেরা সাবাব নামে, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে সেখানে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিখোঁজের একদিন পর অর্থাৎ গতকাল শহরের সমিতিপাড়া এলাকায় সৈকত থেকে সেখানে ভাসমান অবস্থায় আসিফ আহমেদকে তার মরদেহ উদ্ধার করে এবং গতকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং অর্থাৎ আসিফ এবং সাবাব দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো যার খোঁজ নেই অরিত্র হাসান। অর্থাৎ তারা ৩ বন্ধু সাগরে নেমেছিল এবং ২ জনকে খুঁজে পাওয়া গিয়েছে, একজনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো সাগরে কোনে ভাসছে অরিত্র হাসানের নিথর দেহ। এবং অরিত্র হাসানকে খুঁজতে কক্সবাজারে বিভিন্ন অলিতে গলিতে ঘুরছেন, সৈকতের বালিয়াড়িতে ঘুরছেন, সৈকতের বিভিন্ন পয়েন্টে খুঁজছেন তার পরিবার। তারা মূলত বগুড়ার বাসিন্দা, বগুড়া সদরে তাদের বাসা। মূলত যে খবরটি আমরা জানানোর চেষ্টা করছি, সেই ঘটনাটি হচ্ছে গত ৮ জুলাই এবং ৭ জুলাই তারা ৫ বন্ধু কক্সবাজারে এসেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের ৫ জন শিক্ষার্থী, তারা ৫ বন্ধু এসেছিল। আর ৭ জুলাই রাতে কক্সবাজার এসেছিল এবং এসে হিমছড়ি এলাকায় একটি হোটেলে তারা কক্ষ ভাড়া নেয়। সেখানে রাতে যাপনের পর ভোর সকালে ৫ বন্ধু হিমছড়ির একটি পয়েন্টে, সৈকতের একটি পয়েন্টে, যেখানে নির্জন পয়েন্ট, যেখানে সাধারণত পর্যটক কিংবা স্থানীয়রা গোসলে যায় না, তারা যে পয়েন্টে গিয়েছিল গোসলে নামতে সেটি খুব বিপজ্জনক ছিল, আর যেখানে গুপ্তকাল সৃষ্টি হয়েছে এবং সেখানে রিপ কারেন্টের ঝুঁকি বেশি এবং সেখানে তারা গোসলে নেমেছিল। এবং যে সময় গোসলে নেমেছিল সে সময় জেলেরা তাদেরকে বারবার বারণ করেছিল যাতে করে সমুদ্র স্নানে না নামে, কেননা ওই সময় ওখানে বিপজ্জনক। তবুও সেটি তারা শুনেননি। তারা ৩ বন্ধু সাগরে নেমেছিল, অরিত্র হাসান, আসিফ আহমেদ এবং সাবাব। তারা ৩ জনই নেমে মাত্রই ছবি তুলতে তারা সাগরে নামে এবং গুপ্তকালের ফাঁদে পড়ে সে সময় তারা নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর ২০ মিনিট পরে একজনকে উদ্ধার হয় এবং পরদিন আরেকজনকে উদ্ধার হয়। তবে এখনো পর্যন্ত অরিত্র হাসানের কোনো খোঁজ নেই এবং অরিত্র হাসানকে খুঁজতে সিসেফ লাইফগার্ড কর্মীরা সাগরে চোখ রাখছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যেমন কি গতকাল যে আসিফ আহমেদকে খুঁজে পাওয়া গিয়েছে সৈকত সমিতিপাড়া এলাকায় সৈকতের একটি স্থান থেকে, যেখানে ভাসমান অবস্থাকে উদ্ধার করা হয়। সে সময় স্থানীয়রা তাকে দেখতে পায়, অর্থাৎ আসিফ আহমেদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। সার্ভিসকে বিষয়টি জানালে তারা গিয়ে উদ্ধার করে। এই যে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে, আপনারা জানেন যে জুন, জুলাই, আগস্ট এই ৩ মাস বর্ষা মৌসুম হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল থাকে এবং বঙ্গোপসাগর উত্তাল থাকে। আবুনি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট সহ সৈকতের বিভিন্ন জায়গায় গুপ্তকালের সৃষ্টি হয়। এই যে গুপ্তকাল এবং রিপ কারেন্ট, এই ফাঁদগুলো মূলত খুব বেশি বিপজ্জনক। যখন একজন পর্যটক কিংবা স্থানীয় গোসলে নামে তখন তারা মূলত এই গুপ্তকাল কিংবা রিপ কারেন্টের ফাঁদে পড়ে তারা নিখোঁজ হয়। বিশেষ করে সাঁতার না জানার কারণে কিংবা সাগরের ঢেউ এবং স্রোতের অবস্থা বুঝতে না পারায় এমন ঘটনার সাক্ষী হচ্ছে পর্যটক কিংবা
সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলী বিচ পয়েন্ট, এই 3 পয়েন্টে পর্যটকদের সবচেয়ে বেশি আনাগোনা থাকে। সেহেতু এই 3 পয়েন্টে সিএসএফ লাইফগার্ড কর্মী, বিচ পুলিশ, টুরিস্ট পুলিশ সহ অন্যান্য সংস্থার লোকজন এখানে তারা নজর রাখে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এর বাইরে যে পয়েন্টগুলো রয়েছে, হিমছড়ি পয়েন্ট, ইনানি বিচ পয়েন্ট, এসব জায়গায় কিন্তু সিএসএফ লাইফগার্ড কর্মী বা অন্য কোনো সংস্থার নজরদারি নেই, যে কারণে সেখানে গোসলে নামা সবচেয়ে আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এদিকে কক্সবাজার সৈকতের যে 3 পয়েন্ট যেখানে সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা থাকে, সেখানেও কিন্তু পর্যটকদের তেমন নির্দেশনা দিয়েও আটকিয়ে রাখা যাচ্ছে না। কেননা অনেকে আসেন নোনা পানিতে গা ভেজানোর জন্য। যে পর্যটক এবং স্থানীয়রা যখন সমুদ্র স্নানে নামে তখন সিএসএফ লাইফগার্ড কর্মীরা বারবার বারণ করে যাতে দূর সমুদ্রে গিয়ে না নামে, যেহেতু এখানে গুপ্তকাল সৃষ্টি হয়েছে। আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলছিলাম সাগর নিয়ে যাদের বিশ্লেষণ, সাগর নিয়ে যাদের অভিজ্ঞতা, তারা বলছেন জুন, জুলাই, অগাস্ট এই 3 মাস যখন বর্ষাকাল, গুপ্তকাল সৃষ্টি হয়। তাদের ধারণা সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলী বিচ পয়েন্ট, এই 3 পয়েন্টে 5 থেকে 6টি গুপ্তকাল সৃষ্টি হয়েছে এবং যেখানে ফাঁদে পড়ে প্রতিনিয়ত এমন ঘটনাগুলো ঘটছে। কক্সবাজার সমুদ্র সৈকতে বর্তমান যদি অবস্থা বলি, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় রয়েছে এবং তারা সমুদ্র স্নানে নামছেন এবং গোসলে নামছেন। তাদের বারবার বারণ করছে সিএসএফ লাইফগার্ড কর্মী। আমরা একজন সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে কথা বলবো। বর্তমানে সাগরের অবস্থা কেমন, আপনারা কিভাবে নির্দেশনা দিচ্ছেন? মোটামুটি এখন যদি ওয়েদার কন্ডিশন যদি একটু ভালো দেখা গেলে, এখন হচ্ছে কি ওয়াটার কন্ডিশনের মধ্যে হচ্ছে কি রিপ কারেন্ট এবং ক্যানন যে হয়তো সৃষ্টি হয়েছে, তার মধ্যে যারা পর্যটক আছে তারা হচ্ছে গিয়ে আমাদের কথা অমান্য করে গভীর পানিতে যাচ্ছে। তো এখন হচ্ছে গিয়ে তারা জায়গা সম্পর্কে এবং বীজ সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা ঝুঁকিতে পড়ে যাবে। তারপরে আমরা মাইকে এবং হুইসেলের মাধ্যমে তাদেরকে সতর্ক জানাচ্ছি যাতে তারা আমাদের কথা অমান্য করে যাতে কোনো দুর্ঘটনা না হয়। আর এখন হচ্ছে গিয়ে পানি কন্ডিশনটা অনেকটা খারাপ, এখন সাগর যে হয়তো উত্তর রয়েছে, এখন 3 নম্বর সতর্ক সংকেত এখনও ওটা বহর রয়েছে। সেক্ষেত্রে সবাইকে এটা বলবে লাইফগার্ড নির্দেশনা মেনে চলার জন্য, আর এবং হচ্ছে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকিটা না আনে, অন্তত তারা বিনোদন করলে অন্তত হাঁটু বা কোমর পানিতে থেকে যাতে তারা গোসল করে। আর আমরা 3টা পয়েন্টে লাবণী, সুগন্ধা এবং কলাতলীতে সার্ভিসটা দিচ্ছি। তার মধ্যে হচ্ছে গিয়ে লাল পতাকা মানে হচ্ছে গিয়ে বিপদ। সেটা যদি সবাই যদি একটু যদি বোঝার চেষ্টা করে, তাহলে আমি মনে করি যে দুর্ঘটনা বা পানিতে তলিয়ে যাওয়া এই জিনিসটা খুবই কমে আসবে আমি মনে করি। এই যে গত 2 দিন আগে পর্যটক নিখোঁজ হয়েছে, একজন নিখোঁজ হয়েছে, তাকে খোঁজাখুঁজির কাজ চলছে কিনা? এটা হচ্ছে গিয়ে কালকে একজনকে পাওয়া গেছে সকালে, এটা হচ্ছে আমাদের নাজেরা টেক এক নম্বর ওইদিকে, আর হচ্ছে গিয়ে একজনকে তো আগে পাওয়া গেছে। তার মধ্যে যদি বলি এখন আরেকজন যে আছে সেটা হচ্ছে কি আমাদের একটা টিম, তাদেরকে খোঁজাখুঁজি এবং জেলা প্রশাসনের যারা টুরিস্ট পুলিশ, আমরা হচ্ছে গিয়ে এটা আমাদের নজরে আছে যাতে কোনো ধরনের কোনো দিকে যদি উঠে তাহলে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে যাতে অন্তত তার লাশটা যেতে পারে। ধন্যবাদ। কথা বলছিলাম সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে যে বিষয়টি বলেছেন, লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই জায়গায় গোসলে নামা বিপজ্জনক। কিন্তু এই খবরটুকু কোনোভাবে বোঝার চেষ্টা করেননি পর্যটক কিংবা স্থানীয়রা। তিনি এমন অভিযোগ করছেন যার কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। তারা সৈকতের যে পয়েন্টগুলোতে তাদের নজরদারি রয়েছে সেসব জায়গায় লাল পতাকা টাঙিয়ে তারা নির্দেশনা দিচ্ছেন যাতে করে এই জায়গায় অর্থাৎ লাল পতাকার স্থানে সৈকতে নামা বিপজ্জনক। সেই বিষয়টি, সেই নির্দেশনাটুকু অনেক পর্যটক মানছেন না, এমনটি তারা অভিযোগ করছেন। আমরা দেখেছি বিগত সময়েও কক্সবাজারে এসে সমুদ্র স্নানে নেমে নিজের জীবন হারিয়েছে অনেক মানুষ, অনেক মা ছেলেকে হারিয়েছে, অনেক প্রিয়জনকে হারিয়েছে। এই যে কক্সবাজার সমুদ্র সৈকত খুব সুন্দর এবং উত্তাল, এই সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর এক রূপ রয়েছে যা খুব অদৃশ্য। সেই অদৃশ্য
ভয়ঙ্কর রূপটুকু যাতে আহ, রূপ থেকে দূরে রাখা যায় সেহেতু সচেতনতার দরকার বলে মনে করছেন অনেকেই। এবং এই যে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে যাতে করে বিশেষ করে সিএসএফ লাইফগার্ড কর্মীর সংখ্যা বাড়ানো, তাদের জনবল সংকট রয়েছে যেসব জায়গায়, বিশেষ করে এখন শৈবাল পয়েন্ট, কবিতা চত্বর পয়েন্টেও কিন্তু কিছু কিছু পর্যটক যায় সেখানে নির্জন হওয়ায় সেখানেও গোসলে নামার চেষ্টা করছে। অপরদিকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে 5 বন্ধু সাগরে গিয়েছিল এবং সেখানে 3 বন্ধু বেশি যায় এবং নিখোঁজ হয়, সেই সময় ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা সেটি খুব আধুনিকতার ছোঁয়া লাগেনি, অর্থাৎ তাদের পর্যাপ্ত যন্ত্রপাতি কিংবা ডুবুরির ব্যবস্থা নেই, যার কারণে তারাও ঠিকমতো উদ্ধার কার্যক্রম চালাতে পারেননি। এবং আমরা দেখেছি যে গতকালকে যে আসিফ আহমেদকে উদ্ধার করা হয়েছে সমিতিপাড়া এলাকায়, কিন্তু নিখোঁজ হয়েছে হিমছড়ি এলাকায়। সেহেতু ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন অরিত্র হাসান, যাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তার গন্তব্য বা সাগরে তার অবস্থান আরো দূর হতে পারে এমনটি তারা ধারণা করছেন। তবে সেটি নির্ভর করছে স্রোতের হিসেবে। তবে এই মুহূর্তে আমরা যে খবরটি মূলত সচেতনতার অভাবে মূলত এমন ঘটনা ঘটছে, যেটি সিএসএফ লাইফগার্ড কর্মী একটু আগে জানিয়েছেন, এবং প্রতিনিয়ত যদি সিএসএফ লাইফগার্ড কর্মী যেসব নির্দেশনা দিচ্ছেন সেটি মানা হয়, তবে সেহেতু এই দুর্ঘটনার সংখ্যা কমবে বলে তাদের ধারণা। গত 8 জুলাই যে 5 বন্ধু সাগরে এসেছিল, 3 বন্ধু সাগরে নেমেছে, পানির স্রোতে ভেসে গিয়েছে। 2 বন্ধুকে, তার সাবাব এবং আসিফকে খুঁজে পাওয়া গিয়েছে। এখনো অরিত্রের নিথর দেহ ভাসছে এই সাগরে, তার খোঁজ এখনো মিলেনি, তাকে খোঁজাখুঁজির কাজ চলছে। তার পরিবার অধীর আগ্রহে বসে আছে অরিত্র হাসানের নিথর দেহটুকু অন্তত দেখতে পাবে কিনা সেই বিষয়টি নিয়ে।